শুভ সন্ধ্যাবেলা অসংখ্য জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন ডাক্তার দেব দুলার দে পরাগ ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট 39 চ্যানেল এবং দৈনিক আজকের আলোকিত সন্ধ্যা থেকে। আমি জেলা প্রতিনিধি সিলেট। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটি পরাগ ভাই আছে কত বছর হয়েছে, আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পরাগ ভাই আপনার সঙ্গে আছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য বা আমাদের সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। তো আমি যদি এই প্রতিষ্ঠানের কথাই বলি, এই স্পেসিফিক প্রতিষ্ঠানটা আমরা এই বছরের শুরু থেকে আসলে শুরু করেছি। গত জানুয়ারি থেকে আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। তো আমরা এবং এই শুরু থেকেই চেষ্টা করতেছি এটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া আর কি, গ্রোন আপ করার জন্য। এটা বলতে গেলে এখনও গ্রোন আপ পর্যায়েই আছে আর কি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আরও ভালো কিছু করার জন্য। ডাক্তার পরাগ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে কী কী ধরনের সেবামূলক সেবা দিচ্ছেন, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। 99-এ আমি সাংবাদিক পরাগ ভাই আপনার সঙ্গে আছি সিলেট জেলা প্রতিনিধি হিসাবে। ধন্যবাদ। আসলে প্রথম কথা যদি বলি, প্রথমত হচ্ছে আমাদের এখানে বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের এখানে সার্জারি স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, গাইনি স্পেশালিস্ট, শিশু বিশেষজ্ঞ, মানে মোটামুটি বিশেষজ্ঞ প্যানেল রয়েছেন। পাশাপাশি জেনারেল প্র্যাকটিশনার, জিপি প্র্যাকটিশনার ওনারাও রয়েছেন। ওনারা মোটামুটি নিয়মিতভাবেই আমাদের এখানে রোগী দেখেন, চেম্বার করেন। তো এলাকার মানুষদের ইভেন এখানে আমরা যদি বলি যে আমরা যে ভিজিট যেটা বলি, পরামর্শ সেবা ফিটাও মোটামুটি মানে এই বর্তমান প্রেক্ষাপটের তুলনায় কিছুটা হাতে নাগালে রেখেই আসলে ওনারা এই চেম্বার ফিটা চালিয়ে যাচ্ছেন, এইটা আমি বলতে চাই। আর এর পাশাপাশি টেস্টের কথা যদি বলি, হচ্ছে রেগুলার যে টেস্টগুলো আমরা যেটাকে বলি মেডিকেলের ভাষায় যে রুটিন ইনভেস্টিগেশন, এগুলো মোটামুটি সব কিছুই আমাদের এখানে চালু রয়েছে। যেমন রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ইসিজি যেটাকে বলি, বা আলট্রাসোনোগ্রাফি, এই ধরনের পরীক্ষাগুলো এখানে। সোনোগ্রাফির মধ্যে আমাদের এখানে সোনোলজিস্ট আছে। হ্যাঁ, সোনোলজিস্ট আছেন আমাদের এখানে। আর যারা চেম্বার করেন মেইনলি ওনারাই মেইনলি দেখা যায় করেন। এর মধ্যে একজন আছেন নাইদ সুলতানা, উনি ওসমানী মেডিকেল কলেজে আছেন। কিংবা একজন হচ্ছেন ডাক্তার শামিমা, উনি হচ্ছে আরেকটা মেডিকেল কলেজেরই মানে ওইখানেও আলট্রা করেন, ওই ইয়েতেই আছেন। তো এইভাবে আমাদের যারা চেম্বার করেন, গাইনির প্র্যাকটিস করেন, ওনারাই যাদের আমরা যেটাকে বলি যে আলট্রা করার জন্য একটা মিনিমাম কোর্স থাকতে হয়, DMU, ডিপ্লোমা ইন মেডিকেল আলট্রাসোনোগ্রাফি, এই কোর্স ওনাদের করা সার্টিফাইড। এবং এর পাশাপাশি আমি আরেকটাই বলতে চাচ্ছি, আমাদের যিনি ল্যাবের দায়িত্বে একজন প্যাথোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজিস্ট রয়েছেন, যিনি এই আমাদের ল্যাবের দায়িত্বে আছেন। উনি ওনার মানে তত্ত্বাবধানেই যদি বলি, উনি আমাদের ল্যাবটা চালু আছে, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজিস্ট। পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে সেবামূলক প্রতিষ্ঠানটা দিয়েছেন এটা কত বছর হয়েছে? সেবা প্রতিষ্ঠানের বয়সটা কত বছর? বলা আমাদের ইয়ে থেকে শুয়েছে এই বছরের জানুয়ারি মাস থেকে। আমাদের সিভিল সার্জনকে এটা অবগতি আছে, ডাক্তার মনীশ্বর চৌধুরী কি আসছিলেন এখানে? স্যারের এখানে আসা হয় নাই। এটা তো হচ্ছে ওনাদের ইয়ে থেকে সিভিল সার্জন, মানে স্যারদের নিয়মিত, স্যাররা তো ভিজিট করে স্যারদের ইয়ে থেকে, যদি বলি এটা কী বলে, তারা যেখানে যাওয়ার ওইখানে যায়। কিন্তু নর্মাল যে ইয়েগুলো আছে, যেমন স্যাররা অবগত বা যে প্রতিষ্ঠানিক যে এইগুলা আমাদের ইয়ে করা আছে। আপনার এখানে মানে স্বাস্থ্য বিভাগের ডকুমেন্টস আপনার আছে? হ্যাঁ, ডকুমেন্টস অবশ্যই একটা বিভাগীয় শহরের ইয়েগুলো যেগুলো। তারপরে আমি হঠাৎ ধরেন আপনার অগ্নি সংযোগ হলো, এটার জন্য আপনি কী ধরনের সাপোজ কোনো হঠাৎ করে অগ্নি সংযোগ হয়ে গেল? আমাদের এখানে ফায়ার লাইসেন্স ইভেন হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটাকে বলে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার সহ অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের আছে। কয়টা আছে আপনাদের? ওইখানে সিলিন্ডার একটা না দুইটা, মানে আমাদের ইয়ে থেকে যারা এসে ফায়ার সার্ভিসে এসে যে এটার জন্য যেটা প্রয়োজন ওটা দিয়ে গিয়ে স্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রেশন, লাইসেন্স নাম্বার, সব কিছু ডকুমেন্টস কি আপনাদের আছে? হ্যাঁ, আছে আমাদের। না হয় মনে করেন এখন কেয়ারটেকার সরকার আসছে, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করছি, অর্থাৎ দুর্নীতি, দালাল চক্র এবং প্রতারক চক্রকে আমরা জিরো টলারেন্স নেওয়ার জন্য পরাগভাবে কাজ করে যাচ্ছি। সেই ব্যাপারে আপনার অনুভূতিটা কী আছে, এটা চ্যানেলে করতে না? অবশ্যই এই যে আমরা যদি বর্তমান এই যদি নতুন স্বাধীন বাংলাদেশ আমরা যেটাকে বলতে যাচ্ছি, আসলে এইখান থেকে যদি আমরা সামনের দিকে যেতে চাই, এইটা প্রথম মানে আগে যাওয়ার প্রথম অন্তর হচ্ছে দুর্নীতি। এইটাকে সামনে রাখার জন্য এইটাকে যতটা আমরা কমে নিয়ে আসতে পারবো, আমাদের ইমপ্রুভমেন্টটা তত সহজ হবে। এবং আমার মনে হয় আমাদের এই নতুন দিনের নতুন তথ্য এইটা নিয়ে এগিয়ে যাওয়াটাই আসলে উচিত, আমার কাছে এটাই মনে হয়। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে
7 দিনে যে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, আপনার কাছে কেমন লাগছে? না অবশ্যই, এটা অবশ্যই একটা আনন্দের, এবং আমরা যেটা বলি যে মুখ খুলে অনেক কথা বলতে পারতেছি বা যেটা, এটা অবশ্যই ভালো জিনিস। মানে আমরা হ্যাঁ, এখানে অবশ্য আমি একটা কথা বলতে চাই যে এটা খুশির থেকে বড় কথা হচ্ছে আমাদের দায়িত্ববোধটা বেড়ে গেছে। আচ্ছা। দায়িত্ববোধটা অবশ্যই বাড়ছে এবং আমাদের এই দায়িত্ববোধ নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু এখানে দায়িত্ববোধ যে স্বাধীন হয়েছে সে ছেড়ে দিলাম এটা না, আগে নিয়ে জন্য না, আপনি আমি আমরা বাইরে যারা আছে সবাই মিলে সামনে নিয়ে যেতে হবে। সবাই স্বাধীন হয়ে গেছে, খুশি হয়ে গেছে বললেই হবে না, সবার দায়িত্ববোধ আছে। এটার পরে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? হ্যাঁ, আমার নেক্সট ড্রিম, আমি যদি এই প্রতিষ্ঠানের আলোকে বলি, আমার প্রথম প্রতিষ্ঠানের আলোকে বলতে গেলে এইটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া, যতটুকু পারা যায় এই চেষ্টাটা করা। এবং আমি যদিও আমি জানি না এটা পার্সোনাল ইস্যু হয়ে যাবে কিনা, যে আমার আপনার সাথে আনবিশাল যখন কথা বলছিলাম যে আমি বলছিলাম প্রতিষ্ঠান থেকে কাছাকাছি আমার বাসা, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন আমার নিজের বলতে গেলে করতেছি। আমি এখানে যে কয়টাই পেশেন্ট দেখি, ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় 3টা দেখলে 2টাই আমি বিনামূল্যে দেখতে চেষ্টা করি, গরিব কিংবা এলাকার যারা আছে। তো আমি চেষ্টা করি এই আমার এলাকার মানুষকে সাথে নিয়ে তাদের চিকিৎসা পরামর্শটা করে দেওয়া, সামনের দিকে নিয়ে যাওয়া। এবং আমি যেহেতু আপনাকে এই আলোকেই বলেছি যে আমরা গত জানুয়ারি মাসে শুরু করেছি, শুরুর দিনও আমি বলেছিলাম যে এই এলাকার মানুষ যাতে প্রথমে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রথমেই বলতে পারে যে হ্যাঁ এখানে একটা প্রতিষ্ঠান আছে, আমরা আগে এখানে যাই। তো আমার মনে হয় আমরা গত 6 মাসে এই কিছুটা হলে এটা অর্জন করতে পেরেছি। দেব দুলাল দে পরাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 11:15 আপনার সাক্ষাৎকারটুকু আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল দেখে নেবেন। আমি সাংবাদিক পরাজয় বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।